কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলে দেন প্রত্যেক যুবকরে বলেন আল্লাহর হস্তে মেয়েদের চোখের দিকে তাকাবা। কিন্তু কক্সবাজারের ছেলেরা কি করে, কোন মেয়ে যদি একটা পায়, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে রক্ত থাকে তার দিকে তাকায় থাকে, কতক্ষণ ঠিক কিনা, চোখে পলক আর পড়ে না, সাইডে যে থাকে তার এরকম তালায় কয় দেখ মাল একটা বসা, ঠিক কিনা? আমার ভাইয়ারা, যে মেয়ে কি এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মেয়ে পর্দা করে না। আবার ইদানিং মেয়েরা হয়ে গেছে ডিস্কো পর্দাওয়ালি, ডিজিটাল পর্দাওয়ালি, কতক্ষণ ঠিক কিনা? আগের যুগের মায়েরা বোরকা পড়তো, বোরকা দেখলেই তার জন্য সম্মান চলে আসতো, কতক্ষণ ঠিক কিনা? আর এখন মেয়েরা পর্দা করে, বোরকা পড়ে, মেড ইন দুবাই, মেড ইন জার্মান, মেড ইন ফ্রান্স, মেড ইন আমেরিকা, এত সুন্দর বোরকা তারা পড়ে। বডির কোন জায়গার কত সাইজ একটা ভাঙ্গা চশমা দিয়া হলো দেখা যায়। যুবক কথা ঠিক কিনা? আমি যুবকদের কথা বলবো না, ওই যে চায়ের দোকানে থাকে ওই বুড়া বেটা, বয়স তার 70 হয়ে গেছে, চশমা পড়ে, চা খায়, আর চিন্তা করে মেয়েটা যখন রাস্তা দিয়ে যায় কয় কার বেটি রে, কার নিশা চেনেন নাই, ওই যে আবুল মাস্টারের ছেলে, কও কি মা, কয় ঠিকই মা, কিন্তু আর বডি সব মাপা হয়ে গেছে, কথাটা ঠিক কিনা? এ তো সেই বুড়ার কথা বলি, যেই বুড়া চায়ের দোকানে বসে থাকে। আমি তো সেই বুড়ার কথা বলতেছি, যেই বুড়া সকালবেলা ফজরের নামাজ পড়ে না, কিন্তু যখন সূর্য উঠে যায় বিড়ি একটা ধরায় নিয়ে বাথরুমে যায় আর জোরে জোরে কাশে, কথা কম। এইরকম বুড়া মানুষ আমার বাংলাদেশে নাই, এইরকম বিড়িখোর এই খুঁটাখালিতে নাই, জোরে করে আসে না নাই? ওই বুড়া সকালবেলা গিয়া ফজরের সময় নামাজ পড়ে না, কিন্তু চায়ের দোকানে সিনেমা ছেড়ে দিয়েছে, ওই সিনেমা দেখে আর চা খাইতেছে, জোরে 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 টান দেয়, চা গরম না ঠান্ডা তাকায় না, ওই সিনেমার দিকে তাকায়া যায়, ঠোঁট পুড়ে ফেলে, কতক্ষণ ঠিক কিনা? এইরকম বুড়া বাংলাদেশে নাই। আপনি এই বুড়ার কথা আর কি বলবো, বয়স এখন বেশি হয়ে গেছে। বুড়া যখন বসে বিড়িটা এক হাতে টানে আর এক হাতে সিনেমা দেখে, হাত চুলকাইতে, পা চুলকাইতে চুলকাইতে লুঙ্গি এমন জায়গা নিয়ে আসে সব বাইর হয়ে গেছে, কতক্ষণ নিচ দিয়া কি যেন ঝোলে। দোকানদারকে তাড়াতাড়ি লুঙ্গি ঠিক করেন, মিয়া বুড়া হয়েছেন, কোনো হুঁশ নাই, কথাটা ঠিক কিনা? এই সেই মেয়ে, কারণ মেয়ের শরীরটা এত দিনদার ছিল, পরেশগার, কিন্তু আজকে মেয়ে রাস্তা দিয়ে যায়, ওরে দেখলে শয়তানেও নিজে কান্দে, কতক্ষণ। মুসলমান এমন মেয়ে আছে না নাই? কিন্তু আল্লাহ নবী বললেন বিয়ে করবা যেই মেয়েটার চোখ নিম্ন দিকে থাকে। আপনি আগে দেখবেন ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, আল্লাহ পাক পুরুষদের বললেন মহিলার থেকে চোখ ফিরাও, আর মহিলাদেরকে বললেন খবরদার পুরুষ দেখবে না। তারপর মহিলারা সুযোগ পাইলে এক চোখে সব দেখে ফেলে, কতক্ষণ। অনেক বাড়িতে যাই আমি, কোনো ঘরে ঢুকি না, কিন্তু বারান্দায় যখন এক কোণায় থাকি খালি পর্দা লড়তে থাকে, কি কারণে বুঝি না। কয় হুজুর পর্দা লড়ে কেন, বোঝে না, আজহারি আসছে এক কোণা দিয়ে আপনারে পুরা বডি মেপে ফেলে। এইরকম মেয়েরা বাংলাদেশে নাই। মুসলমান ঠিক কিনা? তাও তো ভালো, কারণ আলহামদুলিল্লাহ, আরো জোরে কারণ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য বিয়ে করতে হবে যেই মেয়েটা দিনদার, তার চক্ষুটা নিম্নগামী থাকে। ওই মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহ পাক বলেন অনেক আয়াতের মধ্যে, অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। স্বামী আর স্ত্রী একত্র বানাই দিলাম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যেই মেয়েটি আজকে স্কুলে পড়ে, ওই মেয়েটি যদি দিনদার হয়, আল্লাহ নবীর ভাষায় যদি আল ওয়াদুদ হয়, প্রেমময় হয়, তার মনটা যদি সারা জীবনের প্রেম যদি যুবক তোর জন্য রেখে দেয়। যুবক খেয়াল কর, একটা যুবতী সারা জীবনের প্রেম তোমার জন্য রেখে দিল, কও সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কয় না, কারণ নিজে তো রাখে নাই, 10-15 জায়গায় ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? যুবক 2-4টা সিটিং, তো সকালবেলা একজন প্রেমিকা লাগে, বিকেলে একজন লাগে, কিন্তু আবার তুই খুঁজতে যাস কোষ মেয়েটা হাফেজা, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, ওই মেয়েটাকে বিয়ের জন্য পাগল হয়ে যায়, নিজের চরিত্র নষ্ট, এই দিকে কোনো খেয়াল। এই জন্য আল্লাহ নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদ, এমন মেয়ে বিয়ে করবা যে প্রেমময়। আল্লাহ এমন মেয়ে এই এলাকার জন্য কবুল করে, বলেন আমিন। এখন তো আমিন জোরে হবে, কারণ এবার ভোটটা এদিকে গেছে। কথা কান ঠিক কিনা? আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন শুধু তাই না, আল ওয়াদুদ, আল ওয়ালুদ, যেই মেয়েটি বেশি সন্তান দিতে পারবে তারে বিয়ে করবা। কও সুবহানাল্লাহ। কয় হুজুর আমি কেমনে বসবো? ওই বাচ্চা একটা জোরে কয় সুবহানাল্লাহ। কয় তুই কি কারণে সুবহানাল্লাহ করি, তুই নিজে বুঝিস নাই? কয় হুজুর বুঝি আর না বুঝি মেয়ে বিয়ে করব, দিনদার, পরেশগার, খুশি হবেন কে? আল ওয়ালুদ, আল ওয়াদুদুল ওয়ালুদ, মেয়ে বিয়ে করবা যে বেশি সন্তান দেয়। আল্লাহ নবী বলেন মেয়ের মার দিকে তাকাবা, যে স্ত্রী ভালো, যে স্ত্রীর 4-5টা 6টা 7টা ছেলে মেয়ে আছে, কও আলহামদুলিল্লাহ। আর আজকে বাংলাদেশের এমন অবস্থা হয়েছে, 2টা হলে ভালো, 2টা, একটা হলে যথেষ্ট, 2টা হলে ভালো, আর একটা হলে যথেষ্ট। আর যদি না হয় তো আরো ভালো, কুলাঙ্গার। কথা ঠিক কিনা? এমন একটা সময় বাংলাদেশের চলে আসবে, ছেলে সন্তান থাকবে না, করে পুতুল নিয়ে খেলা করা লাগবে। কতক্ষণ আরো দরকার, ঠিক কিনা? সন্তান হবে কেমনে? হয় না তো। আপনি দেখবেন এখন পৃথিবীর কি অবস্থা হয়ে গেছে। হারে সন্তান, কিছু মানুষ আছে সন্তান হওয়ার জন্য পাগল, আর কিছু মানুষ হচ্ছে সন্তান নেয় না, কারণ সন্তান নিলেই একটা জ্বালা, মুসিবত মনে করে। আবার সন্তান হওয়ার জন্য এখন যারা একটু স্বাস্থ্য ঠিক রাখতে থাকে, পয়সাওয়ালা, তারা এখন নিজেরা নেয় না, তারা এখন ওই যে আপনার কুত্তার বাচ্চার মতো তারা নিজেদের ব্রণ এগুলো আরেকটা নারী ভাড়া করে, সেই নারীর ভিতরে আপনার ইনজেকশন পুশিং করে, রেহেমের ভিতরে ওই স্বামী আর স্ত্রীর যে আপনার মিলনের যে বীর্য সেটাকে দিয়ে দেয়, তারপরে আরেকজনের পেটের মধ্যে বাচ্চা হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাচ্চা হইল ওই জায়গায়, কিন্তু দুধ খাওয়ায় না। যদি ব্রেস্টটা নষ্ট হয়ে যায়, তার নিজের সৌন্দর্য নষ্ট হয়ে গেলে তিনি মানুষকে দেখাবেন কি? এরকম কিছু শয়তান আছে না নাই? মুসলমান আছে না নাই? আমার ভাইয়ারা, যেই ঘরে সন্তান বেশি আছে ওই ঘরে বিয়ে করবা, খুশি হবেন কে? আমার ভাইয়ারা, কারণ বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আমি দেখবো আমার উম্মতের সংখ্যা বেশি। কোন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ারা, এই জন্য স্বামী আর স্ত্রী বানালেন কে? স্বামী আর স্ত্রী মোহাব্বত পয়দা করে দিলেন কে? আল্লাহ নবী বললেন বিয়ে করবা, কুমারী করবা। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার দেশের পুরুষেরা এমন রুচিকর হয়ে গেছে, তারা এখন ওই যুবতী থুয়ে বৃদ্ধা যা পায় তারই নৌকা ডুবায়। কতক্ষণ